আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধটা নিয়ে আমরা সবাই কথা বলছি। আমরা সবাই আহ, এটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছি। আসলে এটাকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি শুরু হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল, হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু আমার প্রশ্ন একটাই, আসলে এই যুদ্ধটা কার? এই যুদ্ধটা কি ওই বাচ্চাদের যে স্কুলে যাচ্ছিল, স্কুলে পড়ছিল, ইরানে 170 জন বাচ্চা মারা গেল? এটা কিন্তু খুব একটা নিউজে দেখায় না, এটা দেখাচ্ছে না, বাট উই নো দ্যাট হাজার হাজার ছেলে মেয়ে বুড়ো মানুষরা মারা যাচ্ছে এই যুদ্ধতে। কিন্তু এই যুদ্ধটা আসলে কে জিতবে? এই যুদ্ধটা কে শুরু করেছে? এই যুদ্ধটা কেন শুরু করেছে? একটা দেশকে রক্ষা করার জন্য, একটা দেশকে দখল করে নেওয়ার জন্য, একটা আহ, তেল নিয়ে, ডলারের মান নিয়ে, এসব নিয়ে যুদ্ধ? এরকম ডোনাল্ড ট্রাম্প আসবে যাবে, কিন্তু কবরের সংখ্যা বেড়েই যাচ্ছে এই পৃথিবীতে। অনেস্টলি আই এম টেলিং ইউ, যে যখন মুসলমানরা প্রতিবাদ করে, তাদের উপর অত্যাচার করে, যখন মুসলমান প্রতিবাদ করতে যায় তখন টেরোরিস্ট অ্যাটাক হয়ে যায়। আর যখন অন্যরা মুসলমানদেরকে মারে তখন কি হয়? খুব আজব ব্যাপার না? আমরা মুসলমানরা অনেক সহ্য করি। আল্লাহ আমাদের শিখিয়েছে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমাদের কোরআন শরীফে লেখা আছে ধৈর্য ধরতে। আমরা ট্রুলি ধৈর্য ধরার মানুষ, কিন্তু আমরা হট হেডেড পারসন না। বাট আমাদের মাথায় যদি কোনো দিন কোনো কিছু এসে পড়ে, সেটা আমরা আবার ছেড়ে দিই না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই যুদ্ধ যে শুরু হয়েছে, এই যুদ্ধটা আসলে শেষ হবে কবে? এই যুদ্ধ আসলে আমরাই শুরু করেছি, আমরাই শেষ করব। মানুষ শুরু করেছে, মানুষই শেষ করবে। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়ে, আমাদের মানব জাতিকে তৈরি করে পাঠিয়েছে। এটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় যে একটা মানব জাতি আল্লাহ তৈরি করছে, সেটা হলো আমরা। আর আমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছি। এটার জন্য আল্লাহ পাঠিয়েছে না, নিজেরা নিজেদেরকে মেরে ফেলছি। এটা আল্লাহ এই জন্য আল্লাহ পাঠিয়েছে না, আল্লাহ নিজেদেরকে ভালোবাসার জন্য পাঠিয়েছে। একজন একজনকে ভালোবাসুন, একজন একজনকে শ্রদ্ধা করুন, একজন একজনের বিপদে পাশে দাঁড়ান। সে যেই ধর্মই হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যেই বুদ্ধিস্ট হোক, যেই ধর্মেরই হোক, সেখানে আপনার একজন একজনের পাশে দাঁড়াতে হবে। আপনি কিভাবে প্রার্থনা করছেন এটা বড় কথা না, আপনি কাকে করছেন, আপনার প্রার্থনা ঠিক আছে কিনা সেটা বড় কথা। আপনি নামাজ পড়ছেন, মন ঠিক আছে, আপনার নামাজের সূরা হয়তো ভুল হয়ে যেতে পারে, কিন্তু মন ঠিক আছে কিনা সেটা হলো বড় ব্যাপার। আপনার নিয়ত ঠিক আছে কিনা আপনার হলো বড় ব্যাপার। আমরা এই যুদ্ধ, আমরা সবাই চাই যে এই যুদ্ধটা শেষ হয়ে যায়, এবং আমাদের এতটুকু আশা আছে, ভরসা আছে, কনফিডেন্স যে এবার আমেরিকা হার মানবে। উচিত হার মানা। অনেক আমেরিকানকেও মেরে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প এইসব যুদ্ধতে ইনভলভ করিয়ে। আর কেউ ইনভলভ হতে চাচ্ছে না। এত মানুষ, এত হাজার হাজার মানুষ যাচ্ছে। আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প সবাইকে বলছে আমরা এই ওয়ার জিতবো, এই যুদ্ধে আমরা জিতবো। কেন বলছে? কারণ তার সোলজাররা যাতে মোটিভেট হয়। তার সোলজাররা যখন যুদ্ধের ময়দানে থাকে, তারা শুনতে পারে যে আমরা জিততে যাচ্ছি, আমরা জিতে যাচ্ছি, ওইটার উপরে ডিপেন্ড করে তারা আরো আরো এগিয়ে যায়। এটা কত বড় একটা মিথ্যা আশ্বাস দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কত আমেরিকান মারা যাচ্ছে, তারাও তো মানুষ। আপনি দুবাইতে বম্বিং হচ্ছে, কাতারে হচ্ছে, বাহরাইনে হচ্ছে, আবু ধাবিতে হচ্ছে, নিরীহ মানুষরা মারা যাচ্ছে। ইরান দিচ্ছে, ইরানের কারণ আছে, আবার ইরান ভ্যালিড রিজনের জন্য দিচ্ছে। কিন্তু আমার কথা হলো, কোনো রিজন নিয়ে আমি কথা বলছি না। আচ্ছা, কথা বলছি যুদ্ধটা, অনেক মানুষ মারা যাচ্ছে, এই যুদ্ধটা শেষ করা উচিত। আমরা সবাই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা উচিত। ডোনাল্ড ট্রাম্পের উচিত to surrender himself and tell the people, tell the country that it was my mistake and I was a greedy person
and I shouldn't have done that. I shouldn't have involved my soldier in this war. I shouldn't have started the war with Iran just because of the increase my dollar. No, you shouldn't have done that. আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যাকে আমি সবসময় বলি বোন হেড, মাথার মধ্যে তো মগজের মধ্যে নরম মাংসটাকে ওরটা হলো হাড্ডি। তো ওকে আমি এখনো বলি যে ওর সারেন্ডার করা উচিত। ইরানকে কেন যুদ্ধ লেগিয়েছে, তার তেলের জন্য, ডলারের জন্য, ইনক্রিজ করার জন্য, এসব থেকে বের হয়ে আসা উচিত। এটা কোনো হেলদি না। ইয়েস, আমেরিকা ইজ এ পাওয়ারফুল কান্ট্রি, আনডাউটলি, বাট ডোন্ট অ্যাবিউজ ইট, ইউজ ইট। আমি আশা করব এই ওয়ারটা যাতে, এই যুদ্ধটা যাতে খুব দ্রুত শেষ হয়ে যায়, এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন এখানে আর কোনো মানুষ না মরে। এবং ইরান যা করছে, ইরানকে সমর্থন দিচ্ছি। ইরান এগিয়ে যাবে, ইরান এই যুদ্ধ জিতবেই, আপনারা দেখে রেখেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।